Assalamu alaikum students, welcome to English for Tomorrow. We were discussing transformation of sentences according to degree of comparison. In the previous two classes, we have covered 4 rules of this topic. Today, we will practice some sentences according to those rules. Okay, without further ado, let's get started. Familiar. You're familiar. So if you don't know by now, then you should probably get familiar. প্রথমে রুল 1 ভিত্তিক কিছু প্র্যাকটিস আমরা করব কিভাবে নো আদার যুক্ত কমপ্লেক্স এবং কম্পাউন্ড নো আদার যুক্ত পজিটিভ বাক্যগুলোকে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা যায় আমরা সেই রুল দেখেছিলাম। তোমরা এক নজরে এই রুলটা দেখে নাও। আমরা এই রুলের কিছু বাক্য এখন প্র্যাকটিস করব, আর মাঝে মাঝে হয়তো আমরা এই স্লাইডটাও দেখতে আসবো আবার। ওকে, আচ্ছা, প্রথম বাক্যটা দেখব। কি বলা আছে? No other accident was as terrible as that. ওকে, বাক্যটা কিসে আছে? যেহেতু নো আদার দেখতে পাচ্ছি, এটা অবশ্যই একটা পজিটিভ বাক্য, তাই তো? আচ্ছা, এখন আমাদেরকে যদি এটা কম্পারেটিভ করতে হয় তাহলে কি করব আমরা? কম্পারেটিভ করার জন্য আমাদেরকে এখানে প্রথমে কি করতে হবে? শেষের নাউন বা প্রোনাউনটা আগে নিয়ে আসতে হবে। তোমরা যদি রুলটা খেয়াল করো, আমরা একটু আগে যে রুলটা দেখাচ্ছিলাম এই রুলটা যদি তোমরা খেয়াল করো তাহলে সেখানে দেখবে প্রথমে শেষের নাউনটা আগে আসে। ঠিক আছে, দেখো প্রথম শেষের নাউনটা আগে আসবে কম্পারেটিভের ক্ষেত্রে, তারপরে ভার্ব বসবে, তাই তো? আচ্ছা, তাহলে প্রথমে শেষের নাউনটা আগে আনলে কি হবে? দ্যাটটা আগে চলে আসবে, দ্যাট, তারপরে ভার্ব বসবে ওয়াজ, এরপরে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব অ্যাডজেক্টিভের। টেরিবল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব। টেরিবলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর টেরিবল। ওকে, দ্যাট ওয়াজ মোর টেরিবল। তারপরে যেহেতু নো আদার আছে, নো আদার থাকলে আমরা কম্পারেটিভ করার সময় দেন এনি আদার কিংবা দেন অল আদার ব্যবহার করি। আমরা এখন দেন এনি আদার ব্যবহার করছি। দ্যাট ওয়াজ মোর টেরিবল দেন এনি আদার। তারপরে আমরা করব কি? শেষে হয় কি? নো আদার এবং ভার্বের মাঝামাঝি যে কথাগুলো আছে, এখানে মাঝামাঝি আছে অ্যাক্সিডেন্ট, এই ওয়ার্ডটা শেষে চলে আসবে, অ্যাক্সিডেন্ট। ওকে, আচ্ছা, আর সুপারলেটিভ কিভাবে হবে? সুপারলেটিভ করতে হবে তাও একই নিয়ম, প্রথমে শেষে নাউন প্রোনাউনটা আগে আসবে, তারপরে ভার্ব বসবে এবং নো আদার যুক্ত পজিটিভ গুলোকে সুপারলেটিভ করার ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসেবে দা আসবে। তারপরে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব। টেরিবলের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট টেরিবল, তারপরে বসবে দেন এনি আদার, এখানে আর আসবে না, আমরা সরাসরি ওই নো আদার এবং ভার্বের মাঝখানের অংশটুকু অ্যাক্সিডেন্টটা বলে ফেলবো। That was the most terrible accident. Second example বা প্র্যাকটিসটা দেখি। Shakespeare is the greatest dramatist. বাক্যটা আছে সুপারলেটিভে। আমরা প্রথমে কম্পারেটিভ করি, কম্পারেটিভ করা খুব সহজ হবে। খেয়াল করব কম্পারেটিভ এবং সুপারলেটিভের মধ্যে যখন চেঞ্জ হয় সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ হয় না, তাহলে আমাদের এই সাবজেক্ট এবং ভার্বটা বসে যাবে। কম্পারেটিভের ক্ষেত্রে দা থাকবে না, দাটা এখানে আর থাকবে না, এবং এরপরে গ্রেটেস্টটা হয়ে যাবে গ্রেটার। এরপরে দেন লাগবে, যেহেতু এখানে দা আছে, দা থাকলে আমরা আনি দেন এনি আদার অথবা দেন অল আদার, তারপর শেষে নাউনটা বসে যাবে। আচ্ছা, আর যদি পজিটিভ করতে বলা হয় তাহলে দা যুক্ত সুপারলেটিভ গুলোকে পজিটিভ করতে হয় নো আদার দিয়ে। প্রথমে নো আদার আসবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশটুকু বসবে। পরের অংশ কি? ড্রামাটিস্ট, নো আদার ড্রামাটিস্ট, তারপরে ভার্ব বসবে ইজ, তারপরে অ্যাজ ড্যাশ অ্যাজ, এই ড্যাশের মধ্যে বসবে পজিটিভ ডিগ্রি। কার পজিটিভ ডিগ্রি বসবে? এই যে গ্রেটেস্টের পজিটিভ ডিগ্রি। গ্রেটেস্টের পজিটিভ ডিগ্রিটা কি? গ্রেট। নো আদার ড্রামাটিস্ট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ, এবং শেষে আমরা সাবজেক্টটা বসাবো শেক্সপিয়ার। 3 নাম্বার বাক্য, The cow is more useful than all other domestic animals. বাক্যটা যেহেতু দেন অল আদার আছে, এটা কম্পারেটিভ ডিগ্রি। ওকে, আমরা এতক্ষণ ধরে প্রত্যেকটা বাক্য আলাদা আলাদা করে আলোচনা করছিলাম, আমি এখন আলোচনা তেমন আর করব না, দ্রুত আমি আনসার করে যাব।
তোমরা আশা করি বুঝে নেবে। যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে। ওকে, তাহলে কি হবে? দা কাউ কোনো চেঞ্জ হবে না, ভার্ব বসে যাবে, মোর ইউজফুলটা হয়ে যাবে মোস্ট ইউজফুল। সরি, তার আগে অবশ্যই যেহেতু সুপারলেটিভ ডিগ্রি তার আগে দা বলতে হবে, দ্য মোস্ট ইউজফুল। তারপরে দেন অল আদার থাকবে না। যদি দেন অল আদার কম্পারেটিভে থাকে সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রির পরে অফ অল কথাটা আমরা যুক্ত করি। ঠিক আছে, তারপর বাকিটা বলে ফেলবো। বাকি হচ্ছে কি? ডোমেস্টিক অ্যানিমাল। এবং যখন আমরা অফ অল কথাটা ব্যবহার করব তখন অ্যানিমালস হবে, এটা খেয়াল রাখবে, প্লুরাল হয়ে যাবে। পজিটিভ করব আমরা। পজিটিভ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেহেতু এখানে দেন অল আদার আছে, দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ গুলোকে পজিটিভ করতে হয় নো আদার দিয়ে। নো আদার আসবে, শেষ কম্পারেটিভ ডিগ্রির পরের অংশ বসবে ডোমেস্টিক অ্যানিমাল। এক্ষেত্রে কিন্তু অ্যানিমাল বসবে, প্লুরাল হবে না। নো আদার পরে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হয়। নো আদার ডোমেস্টিক অ্যানিমাল ইজ, ভার্বটা হচ্ছে ইজ। তারপরে অ্যাজ ড্যাশ অ্যাজ ব্যবহার করব আমরা। এই ড্যাশের মধ্যে কি বসবে? পজিটিভ ডিগ্রি বসবে। কার পজিটিভ ডিগ্রি বসবে? মোর ইউজফুলের। মোর ইউজফুলের পজিটিভ ডিগ্রি হচ্ছে ইউজফুল। নো আদার ডোমেস্টিক অ্যানিমাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ, তারপর সাবজেক্টটা ব্যবহার করব আমরা দ্য কাউ। 4 নম্বর বাক্য, দ্য আরাবিয়ান নাইটস ইজ দ্য মোস্ট পপুলার অফ অল স্টোরিজ। আরব রজনী সকল গল্পগুলোর মধ্যে জনপ্রিয়। এটা যেহেতু মোস্ট পপুলার আছে, এটা সুপারলেটিভ ডিগ্রি আছে। ঠিক আছে, আমরা প্রথমে কম্পারেটিভ করে নিই, খুব সহজ হবে কম্পারেটিভ। সাবজেক্ট ভার্ব চেঞ্জ হবে না, দ্য আরাবিয়ান নাইটস। আরাবিয়ান নাইটস হচ্ছে তোমরা যে টিভিতে আলিফ লায়লা দেখো না, আলিফ লায়লা, তো আলিফ লায়লার হচ্ছে আরবি ভাষাতে বলা হয়, ইংরেজিতে বলা হয় দ্য আরাবিয়ান নাইটস, বাংলাতে বলা হয় আরব রজনী। ঠিক আছে, তো ওই আলিফ লায়লার হচ্ছে একটা গল্প আছে, সেই গল্পটার কথা বলা হচ্ছে এখানে। দ্য আরাবিয়ান নাইটস ভার্বের জায়গায় ভার্ব বসে যাবে, তারপরে দা বসবে না, মোস্ট ইউজফুলটা মোস্ট পপুলারটা হয়ে যাবে মোর পপুলার। তারপরে অলের পর জায়গাতে বসবে দেন অল আদার, তারপরে বাকিটা বসে যাবে। ওকে, আচ্ছা, তারপরে পজিটিভ করি আমরা। প্রথমে নো আদার আসবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটুকু বসবে স্টোরিজ, স্টোরি হয়ে যাবে, ভার্ব বসবে। তারপরে অ্যাজ ড্যাশ অ্যাজ ড্যাশের মধ্যে বসবে পজিটিভ ডিগ্রি পপুলার অ্যাজ, অ্যাজ পপুলার অ্যাজ, তারপরে সাবজেক্টে বসে যাবে দ্য আরাবিয়ান নাইটস। ওকে, এই রুলের লাস্ট বাক্য, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ডিয়ার টু মি অ্যাজ বাংলাদেশ। এটা নো আদার যেহেতু আছে, এটা পজিটিভ ডিগ্রিতে আছে, আমরা এটাকে প্রথমে কম্পারেটিভ তারপর সুপারলেটিভ করে ট্রাই করব। প্রথমে কম্পারেটিভ করি, সাবজেক্টটা বসবে আগে, শেষের নাউনটা আগে চলে আসবে বাংলাদেশ, তারপরে ভার্ব বসবে ইজ, তারপরে কম্পারেটিভ ডিগ্রি বসবে। ডিয়ার এর কম্পারেটিভ হচ্ছে ডিয়ারার, ডিয়ারার সাথে টু মি কথাটা এখানে একসাথে চলে আসবে। বাংলাদেশ ইজ ডিয়ারার টু মি দ্যান এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, তারপর আমরা সুপারলেটিভ করা ট্রাই করি। সাবজেক্ট শেষের নাউনটা আগে আসবে বাংলাদেশ, ভার্ব বসবে, তারপর দা আসবে, ডিয়ারারটা হয়ে যাবে ডিয়ারেস্ট টু মি, তারপরে দেন এনি আদার থাকবে না, এক্ষেত্রে আমরা বাকিটুকু বলবো বাংলাদেশ ইজ দ্য ডিয়ারেস্ট টু মি, ডিয়ারেস্ট কান্ট্রি টু মি, অ্যাকচুয়ালি হবে ডিয়ারেস্ট কান্ট্রি টু মি। ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, এই রুলটা গেল। এবার আমরা রুল 2 এর প্র্যাকটিস গুলো করব। আমরা রুল 2 এর প্র্যাকটিস গুলো করার আগে আমরা একবার রুল 2টা একবার দেখে আসি আমরা, তাহলে তোমরা বুঝতে পারবে কোন মানে ব্যাপারগুলো কেমন। চলো আমরা রুল 2টা এক নজর দেখে আসি। এই যে দেখো এখানে কিভাবে কম্পারেটিভ করতে হবে সুপারলেটিভ করতে হবে বলা আছে, একদম একই নিয়মগুলো, শুধুমাত্র
রুল 1 এ নো আদার ছিল পজিটিভে, রুল 2 তে হবে ভেরি ফিউ। রুল 1 এ ছিল দেন কম্পারেটিভের ক্ষেত্রে ছিল দেন এনি আদার বা দেন অল আদার। রুল 2 এর ক্ষেত্রে হবে দেন মোস্ট আদার। রুল 1 এর ক্ষেত্রে সুপারলেটিভের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করেছি, রুল 2 এর ক্ষেত্রে করব ওয়ান অফ দা। এই কয়েকটা জায়গাতে চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না। ওকে, চলো প্র্যাকটিস শুরু করি। প্রথম বাক্যটা, ভেরি ফিউ অ্যানিমালস আর সো কানিং অ্যাজ দ্য ফক্স। কিসে আছে বাক্যটা? যেহেতু ভেরি ফিউ আছে, এটা পজিটিভ বাক্য। ওকে, পজিটিভ অ্যাডজেক্টিভের বাক্য, ঠিক আছে, পজিটিভ বাক্য না, পজিটিভ অ্যাডজেক্টিভ ওয়ালা একটা বাক্য। কম্পারেটিভ করি প্রথমে। কম্পারেটিভ করার জন্য প্রথমে শেষের নাউনটা আগে চলে আসবে, দ্য ফক্স, ভার্ব বসবে ইজ, আরটা ইজ হয়ে গেছে, খেয়াল করো। ভেরি মূল ভাবটা তো হচ্ছে বিভাব, ভেরি ফিউর পরে আর বসে, প্লুরাল বসে, কিন্তু দ্য ফক্স তো সিঙ্গুলার, এই জন্য ইজ বসেছে। দ্য ফক্স ইজ, তারপরে আমরা কম্পারেটিভ ব্যবহার করব, কানিং এর কম্পারেটিভ হচ্ছে মোর কানিং, তারপরে দেন মোস্ট আদার বসবে এক্ষেত্রে, দেন মোস্ট আদার, তারপরে আমরা কি বসাবো? অ্যানিমালস। আগের নিয়ম, সুপারলেটিভ করছি, সাবজেক্ট শেষ নাউনটা আগে চলে আসবে, ভার্ব বসবে, এক্ষেত্রে বসবে ওয়ান অফ দা, তারপরে মোর কানিং হয়ে যাবে মোস্ট কানিং, তারপরে আমরা ব্যবহার করব অ্যানিমালস। দ্য ফক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট কানিং অ্যানিমালস। ওকে, তারপরে 2 নাম্বারটা করি আমরা, আকবর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ ইন্ডিয়া। সুপারলেটিভ ডিগ্রি এটা। প্রথমে কম্পারেটিভ করি, কম্পারেটিভ করার ক্ষেত্রে আমাদের সাবজেক্ট ভার্ব কোনো চেঞ্জ হবে না, আকবর ইজ বসে যাবে, ওয়ান অফ দ্য থাকবে না, গ্রেটেস্টটা হয়ে যাবে গ্রেটার। তারপরে যেহেতু কম্পারেটিভ, দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার থেকে কাউকে তো বসতে হবে, তাই না? যেহেতু ওয়ান অফ দ্য আছে, কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার যুক্ত করে, দেন মোস্ট আদার, তারপরে বাকিটা বলে ফেলবো আমরা, কিংস অফ ইন্ডিয়া। তারপরে পজিটিভ করি আমরা, এক্ষেত্রে যেহেতু ওয়ান অফ দা আছে, সুপারলেটিভ যদি ওয়ান অফ দা থাকে, পজিটিভ করতে হবে ভেরি ফিউ দিয়ে, আর যদি শুধু দা থাকতো নো আদার দিয়ে করতে হতো। ভেরি ফিউ, সাবজেক্ট বসবে, না, ভেরি ফিউর পরে বসবে সুপারলেটিভের পরের অংশ, কিংস অফ ইন্ডিয়া, তারপরে ভার্ব বসবে ইজ, না এক্ষেত্রে হয়ে যাবে আর, প্লুরাল হয়ে যাবে, ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া আর, তারপরে অ্যাজ ড্যাশ অ্যাজ, মাঝখানে বসবে পজিটিভ ডিগ্রি, অ্যাজ গ্রেট অ্যাজ, তারপরে সাবজেক্ট আকবর। ওকে, আচ্ছা, তারপরে 3 নাম্বারটা, ফিউ হিস্টোরিয়ানস রাইট অ্যাজ কারেক্টলি অ্যাজ যোশী। খুব কম ওই ইতিহাসবিদ যোশীর মতো এত কারেক্টলি ইতিহাস লিখেছে। যোশী হচ্ছেন একজন ইতিহাসবিদ, তিনি অনেক ইতিহাস লিখেছেন। ওকে, ফিউ দেখে বুঝতে পারছি এটা পজিটিভে আছে। ওকে, এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে আমরা তখন ধরে যতগুলো বাক্য করেছি সবগুলো ছিল ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, কিন্তু এক্ষেত্রে অ্যাজ কারেক্টলি ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এখানে ডিগ্রি অফ অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে, এই জন্য একটু সমস্যা আমরা ফেস করব। দেখি, আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা তখন ধরে যতগুলো ভার্ব পেয়েছি সবই ছিল বিভাব ছিল, কিন্তু এক্ষেত্রে আর বিভাব আসে না, এক্ষেত্রে হয়েছে অন্য একটা ভাব এসেছে, একটু সমস্যা হয়তো হতে পারে, দেখা যায়। প্রথমে আমরা কম্পারেটিভ করি, কম্পারেটিভ রুল অনুযায়ী কি হওয়ার কথা ছিল? যোশী, তারপরে সাবজেক্টের পরে ভার্ব বসবে, রাইটটা হয়ে যাবে, যেহেতু এখানে প্রেজেন্টে ছিল আমরা রাইটস বলবো এটাকে, যোশী রাইটস, তারপর কম্পারেটিভ, কারেক্টলি এর কম্পারেটিভ হচ্ছে মোর কারেক্টলি, যোশী রাইটস মোর কারেক্টলি, তারপর দেন মোস্ট আদার আসবে, তারপরে হিস্টোরিয়ানস। ওকে, আমরা কম্পারেটিভটা বেশ সহজে করে ফেলতে পেরেছি। দেখা যাক সুপারলেটিভের ক্ষেত্রে কি হয়। সুপারলেটিভ, সাবজেক্ট প্রথমে শেষে নাউনটা আগে আসবে, যোশী রাইটস। এবার ওয়ান অফ দা যদি আনতে চাই তাহলে কিন্তু আর মিলছে না, তাই না? যোশী রাইটস ওয়ান অফ দা, হ্যাঁ লিখি দেখি তো, ওয়ান অফ দা, তারপরে মোস্ট কারেক্টলি, ভুলভাল লিখি আগে, তারপর ঠিক করবো আমরা, হ্যাঁ, মোস্ট কারেক্টলি, তারপরে কি বসার কথা শেষে, ওই সাবজেক্ট ফিউ এবং রাইটের মাঝখানে অংশটুকু হিস্টোরিয়ানস। লেখার পরে তুমি যদি এটা লেখো তাহলে দেখো তো ঠিক হয়েছে কিনা বাক্যটা। যোশী রাইটস ওয়ান অফ দ্য মোস্ট কারেক্টলি হিস্টোরিয়ানস, কোনো কথা হলো না। বলতে পারে যোশী রাইটস ওয়ান অফ দ্য মোস্ট কারেক্ট হিস্ট্রিজ, সেটা হয়, একটু পরিবর্তন করতে হবে, একটু মডিফাই করতে হবে, কারেক্টলিটাকে আমরা এখানে কারেক্ট করে ফেলি, যোশী রাইটস ওয়ান অফ দ্য মোস্ট কারেক্ট হিস্ট্রিজ। ঠিক আছে, এটা একটা হতে পারে। আর ভিন্নভাবে কি করা যায় এটাকে?
না, আমার মনে হয় এটাই ঠিক আছে। ওকে, তারপরে বাক্যটা করি আমরা। 4 নাম্বার, কানাডা ইজ কোল্ডার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ। দ্যান মোস্ট আদার আছে, এটা কম্পারেটিভে আছে, কোল্ডার বলেছে, তাহলে কম্পারেটিভ থেকে প্রথমে সুপারলেটিভ করি আমরা। খুব সহজ হবে, প্রথমে সাবজেক্ট ভার্ব চেঞ্জ করব না, কানাডা ইজ, তারপরে আসবে ওয়ান অফ দ্য, কোল্ডারটা হয়ে যাবে কোল্ডেস্ট, তারপরে বাকিটা বসাবো আমরা, কোল্ডেস্ট কান্ট্রিজ। কানাডা ইজ ওয়ান অফ দ্য কোল্ডেস্ট কান্ট্রিজ। খেয়াল রাখবে সবসময় ওয়ান অফ দ্য এর পরে নাউন যেটা আসবে, যেখানে যে কান্ট্রিজ হচ্ছে নাউন, ওয়ান অফ দ্য এর পরে নাউনটা সবসময় প্লুরাল হয়। অনেকে ওয়ান দেখে মনে করে সিঙ্গুলার, না, ওয়ান অফ দ্য বলতে অনেকের মধ্যে একজনকে বোঝায়, এই জন্য প্লুরাল করতে হয়, খেয়াল রাখবে। তারপরে পজিটিভ করি আমরা এটাকে, প্রথমে ভেরি ফিউ আসবে, তারপরে সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রির পরের অংশ কান্ট্রিজ, very few countries, ভার্ব বসবে আর, as cold as Canada. Last one, the Taj Mahal is one of the greatest wonders of the world. One of the greatest আছে, তাহলে এটা সুপারলেটিভে আছে। আমরা প্রথমে কম্পারেটিভ করার চেষ্টা করি, সাবজেক্ট ভার্ব চেঞ্জ হবে না, the Taj Mahal is, one of the থাকবে না, গ্রেটার হয়ে যাবে, দেন মোস্ট আদার বসবে, খেয়াল রাখতে হবে কম্পারেটিভ মানেই দেন আসবে, দেন মোস্ট আদার ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, পজিটিভ করি আমরা, পজিটিভ কি হবে এটা, ভেরি ফিউ আগে আসবে, ভেরি ফিউ, তারপরে বসবে সুপারলেটিভ পরের অংশ, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ভার্ব বসবে, ভার্ব হচ্ছে আর, স্টার হয়ে গেছে, তারপরে অ্যাজ, পজিটিভ অ্যাজ, ওকে, গ্রেট, অ্যাজ গ্রেট অ্যাজ দ্য তাজমহল। ওকে, রুল 2 করা হলো, আমরা এবার রুল 3 এবং 4 থেকে দেখব। রুল 3 এবং 4 এর ব্যাপারটা কি ছিল, আমরা সাধারণত সাবজেক্ট চেঞ্জ করার মাধ্যমে করেই, অথবা নট অ্যাজ থাকলে আমরা শুধু লেস যুক্ত করে করছিলাম। দেখো, প্রথমে 1, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কম্পারেটিভ এবং পজিটিভের মধ্যে চেঞ্জ হবে, এই রুল 3 এবং 4 এর সুপারলেটিভে কোনো ভূমিকা নেই। ওকে, এটা খেয়াল রাখবে। তো আমরা প্রথম যে বাক্যটা, এটা একটু পড়ি আমরা, ইওর বুক ইজ নট অ্যাজ ফাইন অ্যাজ মাইন। দেখো, এটা অ্যাজ ফাইন অ্যাজ, এটা দেখে বুঝতে পারছি এটা পজিটিভে আছে, বাক্যটা হচ্ছে পজিটিভ। ওকে, তাহলে আমরা করতে হবে কি, কম্পারেটিভ। এক্ষেত্রে তো কম্পারেটিভ এবং পজিটিভ ছাড়া আর কিছু মধ্যে চেঞ্জ হয় না। তো কম্পারেটিভ যখন করব, দেখো আমরা একটা রুল বলেছিলাম, যখন রুল 3 4 পড়িয়েছিলাম, বলেছিলাম পজিটিভ বাক্যটা, পজিটিভ অ্যাডজেক্টিভ ওয়ালা বাক্যটা যদি নেগেটিভ হয়, এই যে নট, দেখো নেগেটিভ আছে, তাহলে কম্পারেটিভ করার সময় সেটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আর নট অ্যাজ থাকলে আমরা বলেছি শুধু লেস আনলেই চলবে। তাহলে কি করব আমরা, লিখবো ইয়োর বুক, ভার্ব বসবে, নট অ্যাজ এর পরিবর্তে বসবে লেস, তারপরে ফাইন আর চেঞ্জ হবে না, যেহেতু লেস আসার সাথে সাথে লেস ফাইন কিন্তু কম্পারেটিভ হয়ে যায়, এবং কম্পারেটিভ হওয়া মাত্র দেন দরকার হবে আমাদের, দেন, এবং শেষে মাইন বসবে। ইয়োর বুক ইজ লেস ফাইন দ্যান মাইন। এই বাক্যটাকে অন্যভাবেও কম্পারেটিভ করা যায়, সেটা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করে। দেখো, মাইন মানে হচ্ছে মাই বুক, তুমি সেটাকে সাবজেক্ট দুটোকে চেঞ্জ করতে পারো, মাই বুক আগে চলে আসবে, মাই বুক ইজ, নটটা দরকার হবে না, ফাইনের কম্পারেটিভ হচ্ছে ফাইনার, তারপরে দেন আসবে, দেন ইয়োর বুক না বলে তুমি শুধু ইয়ার্স বললেও চলবে, একই ব্যাপার, মাই বুক ইজ ফাইনার দ্যান ইয়ার্স, দুইভাবে কম্পারেটিভ করা যায় বাক্যটাকে। সেকেন্ড বাক্যটা দেখি আমরা, সাবিনা ইজ মোর বিউটিফুল দ্যান মিনা। মোর বিউটিফুল দেখে বোঝা যাচ্ছে কম্পারেটিভে আছে, আমরা পজিটিভ করব। দেখো, কম্পারেটিভটা কিন্তু অ্যাফার্মেটিভে আছে, কোনো নট নাই, তাহলে পজিটিভ করার সময় নট আসবেই। সাবজেক্ট চেঞ্জ করি, মিনা আগে আসবে, ভার্ব বসবে, তারপরে নট আসবে যেহেতু নেগেটিভ করতে হবে, এবং তারপরে বিউটিফুলের পজিটিভ বসানোর জন্য আমরা অ্যাজ বিউটিফুল অ্যাজ বসাবো, বিউটিফুল অ্যাজ, তারপরে সাবজেক্টটা বসে যাবে, প্রথম সাবজেক্টটা সাবিনা, মিনা ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ সাবিনা। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পজিটিভের ক্ষেত্রে অবশ্যই এই তোমরা
পরীক্ষাতে অ্যাজ এটা পাবে বা সো অ্যাজ পাবে, মাঝখানে পজিটিভ ডিগ্রি বসবে এবং কম্পারেটিভ অবশ্যই দেন থাকবে, দেন ছাড়া কোনো কম্পারেটিভ হবে না। ওকে, তারপরে 3 নাম্বারটা করি আমরা। আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজ হি, যেহেতু অ্যাজ স্ট্রং অ্যাজ আছে, স্ট্রং পজিটিভ ডিগ্রি। ওকে, আমরা এটাকে কম্পারেটিভ করব। প্রথমে সাবজেক্ট টুটা আগে চলে আসবে, হি আগে চলে আসবে, ভার্ব বসবে ইজ। যেহেতু পজিটিভ বাক্যটাতে কোনো নট নাই তাহলে কম্পারেটিভে নট আসবে, হি ইজ নট। তারপর কম্পারেটিভ ডিগ্রি বসাবো, স্ট্রং এর কম্পারেটিভ হচ্ছে স্ট্রঙ্গার। তারপর অবশ্যই দেন দরকার হবে এবং শেষে প্রথম সাবজেক্টটা চলে আসবে আই। হি ইজ নট স্ট্রঙ্গার দেন আই, অথবা তুমি এখানে আই না বলে মি বলতে পারো, মি বলাটাই সুন্দর। হি ইজ স্ট্রঙ্গার দেন মি, এখানে আসলে দুইটাই চলে। তুমি যদি এখানে আই বলো আইও হবে, মি বললে মিও হবে। হি ইজ স্ট্রঙ্গার দেন মি, অথবা আমি আই লিখি যেহেতু আমি এভাবে তোমাদের রুলটা পড়িয়েছিলাম। ওকে, তারপর 4 নাম্বারটা, করিম ইজ বেটার দেন কামাল। করিম কামালের চাইতে ভালো। প্রথমে আমাদেরকে কি করতে হবে, যেহেতু বাক্যটা বেটার আছে, এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আমরা এটাকে খুব পজিটিভ করব। প্রথমে সাবজেক্ট টু আগে চলে আসবে, ভার্ব বসবে, যেহেতু কম্পারেটিভে নট ছিল এখানে নট আসবে না। পজিটিভ করার জন্য অ্যাজ ড্যাশ অ্যাজ বসাবো আমরা, এবং ড্যাশে তাহলে কি বসবে, বেটারে পজিটিভ কি, গুড, as good as, তারপর সাবজেক্ট ওয়ানটা চলে আসবে, করিম। 5 নাম্বার বাক্য, এ লায়ন ইজ নট ইজ অ্যাজ ফেরোশাস অ্যাজ এ টাইগার। সিংহ বাঘের মতোই হিংস্র। অ্যাজ আছে, ফেরোশাস ওয়ার্ডটা হচ্ছে এখানে পজিটিভ ডিগ্রিতে আছে, আমরা এটাকে কম্পারেটিভ করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্টটা আসবে এ টাইগার, তারপরে ভার্ব বসবে, যেহেতু পজিটিভে নট নাই আমরা এখানে নট আনবো। তারপরে ফেরোশাসের কম্পারেটিভ বসবে মোর ফেরোশাস, তারপরে দেন বসবে কম্পারেটিভের জন্য, সাবজেক্ট ওয়ানটা পরে চলে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আর বেশ কিছু বাক্য আছে, আমি সব পড়াচ্ছি না, আমাদের ভিডিও বড় হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন দেখবো। তোমরা বাকি বাক্য যেগুলো আছে সেগুলো নিজেরা প্র্যাকটিস করে নিতে পারো। আর যদি কোনো সমস্যা ফেস করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আমি সকল কমেন্টটা উত্তর দেওয়ার চেষ্টা করি। ওকে, সবাই ভালো থাকবে। আনটিল নেক্সট ক্লাস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।